আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা দেখব 1431 বঙ্গাব্দের অর্থাৎ 14 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 এই বঙ্গাব্দের ব্যক্তিগত বর্ষ রাশিফল এবং ব্যক্তিগত বর্ষ লগ্নফল আমরা এটা দেখব। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, বেল আইকনটা পুশ করে দিতে এবং লাইক কমেন্ট অবশ্যই করতে। মেষ রাশি আজকের আলোচনার বিষয় হচ্ছে, এখনকার আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই 1341 বঙ্গাব্দে অর্থাৎ 2024-25 14 এপ্রিল থেকে 25 এপ্রিলের 14 থেকে 2025-এর 14 এপ্রিল পর্যন্ত মেষ রাশি সাধারণত আমরা জানি যে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার প্রথম অংশ সমেত এই মেষ রাশিতে অবস্থান করে এবং মেষ রাশি হয়ে থাকে। এই বছর রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল। প্রথমার্ধে রাশিতে রয়েছে রবি এবং বৃহস্পতি, ষষ্ঠে কেতু, একাদশে মঙ্গল এবং শনি মহারাজ, এবং দ্বাদশে অবস্থান করবে বুধ, শুক্র এবং রাহু। এর ফলে কী হবে? মেষ রাশির জাতক জাতিকাদের জীবন প্রভাবিত হবে, পরিবর্তন হবে তাদের জীবনের মূল মন্ত্র। সমস্যার সমাধান অবশ্যই তারা দেখতে পাবেন। বিভিন্ন রকম সমস্যা আসবে, এই সমস্যার সমাধানও তারা দেখতে পাবেন এবং তার প্রতিকারও করতে পারবেন। এই মেষ রাশির জাতক জাতিকাদের এই 1431 বঙ্গাব্দে তাদের অ্যাম্বিশন থাকবে উচ্চাকাঙ্ক্ষা এবং সেটা সার্থক হবারও সম্ভাবনা রয়েছে। বছরের প্রথমেই দেখা যাচ্ছে কি যে বছরের প্রথম মাসে অর্থাৎ বৈশাখ মাসে বৃহস্পতি যে স্থানে রয়েছেন সেই গোচর থেকে তিনি সরে যাবেন, গোচরের রাশি থেকে সরে যাবেন, অর্থাৎ মেষ থেকে সরে বিষতে চলে আসবেন। স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের মাথা ধরা, রক্তচাপ, স্নায়ুর সমস্যা এইগুলো দেখা দেবার একটা সম্ভাবনা থাকছে। লিভার, প্যানক্রিয়াসজনিত রোগ হবারও সম্ভাবনা রয়েছে এই 1431 বঙ্গাব্দে। পেটের সমস্যা দেখা দেবে। তবে যেটাই হোক না কেন, যে রোগই হোক না কেন, সেটা হবে সামান্য এবং সাময়িক, সেরে যাবে। বছরের প্রথমার্ধে যদিও একটু আধটু রোগে তারা ভুগবে, কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা আর তাদের দেখা যাবে না। বিদ্যা সম্বন্ধে বলতে গেলে এবছর জাতক জাতিকাদের, যারা নাকি মেষ রাশির জাতক জাতিকারা, তাদের বিদ্যাভাব শুভ দেখা যাচ্ছে। একাদশে শনি অবস্থান করায় কার্যকরী হবে এবং অর্থকরী বিদ্যার স্থান অত্যন্ত আশাপ্রদভাবে উদ্ভাসিত হবে, তারই সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রাথমিক স্তরে এবং পরবর্তী স্তরেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে বিদ্যায় সরাসরি কার্যক্ষেত্রে প্রবেশ সম্ভব, সেখানে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ছাত্র আছেন, সেই সব ছাত্ররা আশাবান হতে পারবেন। বিবাহ সম্বন্ধে বলতে গেলে বছরের প্রথমার্ধে এবং শেষার্ধে এই মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ রয়েছে। ভালোভাবে যোগ থাকলেই হবে না, সেটাকে কিন্তু ভালোভাবে যাচাই করে পদক্ষেপ নিতে হবে এবং তার প্রয়োজন রয়েছে, ভালোভাবে যাচাই করে পদক্ষেপ নেওয়া। যারা বয়সে প্রবীণ
তাদের জন্য সুখবর থাকছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত সঙ্গীদের খুঁজে পাবেন, সেরকমই সম্ভাবনা থাকছে। কর্ম হিসেবে বলতে গেলে বছরের প্রথম ভাগে চাকরি বা ব্যবসার ক্ষেত্রটা ভালো, পরবর্তীকালে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠা পদোন্নতি কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকা পাবেন। চাকরিতে অথবা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে মতানৈক্য হবার সম্ভাবনা রয়েছে, সেই কারণে সাবধান থাকতে হবে, সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন করা শ্রেয় হবে। পার্টনারশিপ বিশেষ করে স্ত্রীর সঙ্গে যদি করা যায়, যদি তারা পার্টনারশিপ কোনো ব্যবসা করেন, তবে স্ত্রীর সঙ্গে পার্টনারশিপ করলেই সেখান থেকেই ভালো ফল আশা করতে পারেন। কয়লা, লোহা, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন সংক্রান্ত ব্যবসা এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো মুনাফা দেবে। ট্রান্সপোর্ট, রিয়েল এস্টেট, মেরামতির ব্যবসায় নতুন লগ্নি এই বছরে মেষ রাশির জাতক জাতিকারা করতে পারেন। অর্থ সম্বন্ধে বলতে গেলে অর্থের ভাব হচ্ছে মিশ্র ভাব, ভালো মন্দ মিশিয়ে। প্রথমার্ধে শুভ হলেও পরে কিছুটা চিন্তার উদ্রেক ঘটবে এবং ঘটাতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির শুভ প্রভাবে আয় এবং সঞ্চয় হবে। সেবামূলক কাজে জমি সম্পত্তি ক্রয় বিক্রয়ের অর্থ বিনিয়োগ করতে পারেন। যেখানে সেবামূলক কাজে তারা যুক্ত হতে চান, সেই ক্ষেত্রে তারা এই জমি সম্পত্তি ক্রয় বিক্রয়ে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। কাউকে অর্থকরী সাহায্য করার আগে কিন্তু ভেবে দেখতে হবে, ভালোভাবে ভালো মন্দটা ভেবে দেখতে হবে। এখন এই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ বর্ণ হচ্ছে হলুদ, সাদা এবং কমলা। এই ধরনের তারা জামা কাপড় পরলে অথবা বিছানার চাদর, বালিশের কভার এগুলো ইউজ করলে, অথবা যদি সম্ভব হয় হাতে এই হলুদ, সাদা এবং কমলা রঙের সুতো পেঁচিয়ে রাখলে ভালো শুভ ফল পাবেন। রত্ন সম্বন্ধে বলতে গেলে হচ্ছে হলুদ পোখরাজ তারা পড়তে পারেন, আর অথবা হীরা তারা পড়তে পারেন। এই হলো মেষ রাশির 1331 বঙ্গাব্দে রাশিফল। 1331 বঙ্গাব্দের 2024-25 লগ্নফল মেষ লগ্ন জাতক জাতিকাদের যে ফল, সেই ফলে দেখা যাচ্ছে বর্তমান বৎসরে মেষ লগ্নের জাতক জাতিকাদের শারীরিক কোনো বড় ধরনের রোগের সম্ভাবনা নেই। অর্থাৎ এই বছরে শুভাশুভ ফল লাভ হবে। এবছরে দেখা যাচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকাদের, রাশি লগ্নের জাতক জাতিকাদের উপার্জন ভালোই হবে, তবে মাঝে মাঝে বাধা আসবে, আপ অ্যান্ড ডাউনস হবে আর কি, বাধা আসবে। ভাই বোনের সঙ্গে সদ্ভাব থাকবে এবং তাদের থেকেও অনেক উপকার লাভ করতে পারবেন এই মেষ লগ্নের জাতক জাতিকারা। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, তবে মাঝে মাঝে রোগের জন্য কষ্ট পাবে এবং সেটা দূর হয়ে যাবে, চিন্তার কিছু নেই। বন্ধু বান্ধব থেকেও তারা এই মেষ লগ্নের জাতক জাতিকারা উপকার পাবে। এই সময় দেখা যাচ্ছে এই মেষ লগ্নের জাতক জাতিকারা যানবাহন ক্রয়ের একটা যোগ রয়েছে, তাতে এই সময় যোগ রয়েছে এবং তারপরে তারা যানবাহন ক্রয় করতে পারেন। এই মেষ লগ্নের জাতক জাতিকার সন্তানদের বিদ্যালাভের উন্নতি ঘটবে। কোনো এক সন্তান উচ্চ বিদ্যালাভে আগ্রহী হবে এবং তাতে তার সেই সন্তানের ফল ভালোই হবে। শত্রুরা পিছনে লাগবে, তবে কোনো ক্ষতি তার করতে পারবে না। স্ত্রীর সাথে মতের মিল থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা করলে এই মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি লাভ ঘটবে। কোনো পুঁজি যদি তারা বিনিয়োগ করেন তাহলে ভালোই ফল দেবে, ভালোই হবে। জাতক জাতিকাদের শরীরের নিম্নাগ্নে মানে নিচের দিকে, শরীরের নিচের অংশে অস্ত্রোপচার হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অস্ত্রোপচার হতে পারে। চাকরিজীবী যারা, তাদের উচ্চ পদ লাভ ঘটার সম্ভাবনা রয়েছে এবং বেকারদের
যারা এই মেষ লগ্নের জাতক জাতিকারা যারা বেকার আছেন তাদেরও দেখা যাচ্ছে চাকরি লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যোগ আছে, চাকরি পেতে পারেন। এই মেষ লগ্নের জাতক জাতিকাদের পিতার শরীর কার্তিক মাসের পর কিন্তু খারাপ হবে। বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রীরা এবছর বিয়ে করতে পারেন এবং সেই যোগ খুব প্রবল আছে। যারা গুরু লাভ করতে চান, দীক্ষা গুরু, তাদেরও সদ্গুরু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণ যোগ আছে, ভ্রমণ হতে পারে। এখন এই মেষ লগ্নের জাতক জাতিকাদের রত্ন হিসাবে রক্তমুখী প্রবাল পড়তে পারেন বা গোমেদ পড়তে পারেন, অথবা মূল হিসাবে অনন্ত ও শ্বেতচন্দন মূল ধারণ করলে উপকার পাবেন। যারা চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।